প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের বহু দশকের স্বপ্ন, নিজস্ব ফাইটার জেট, নিজস্ব ইঞ্জিন এবং সম্পূর্ণ প্রযুক্তিগত স্বনির্ভরতা। এবার সেই প্রশ্নের কেন্দ্রে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও ঘোষণা করেছে যে তারা এমকার ১২০ নিউটন থ্রাস্টের ইঞ্জিনের জন্য নিজস্ব সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড তৈরি করেছে এবং এই প্রকল্পের সহযোগিতা হিসেবে থাকছে ফ্রান্সের জায়ান্ট কোম্পানি স্যাফরন। কিন্তু প্রশ্ন হলো, একটা ছোট ব্লেড এত বড় খবর কেন? আজকের ভিডিওতে আমরা জানব প্রযুক্তি, কৌশল এবং ভূ রাজনৈতিক প্রভাব। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। অ্যাডভান্স মিডিয়াম কনব্যাট এয়ারক্রাফট হলো ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট প্রকল্প। পঞ্চম প্রজন্মের ফাইটার মানে কি? স্টেলথ ডিজাইন, সুপার ক্রুজ সক্ষমতা, উন্নত অ্যাভিওনিক সিস্টেম, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়্যারফেয়ার সিস্টেম থাকবে। এই জেটের জন্য দরকার শক্তিশালী ১২০ নিউটন থ্রাস্টের ইঞ্জিন। এত উচ্চ সক্ষমতার ইঞ্জিন তৈরি করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টারবাইন ব্লেড। কারণ এই ব্লেডগুলোকে সহ্য করতে হয় ১৫০০ সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা এবং প্রচণ্ড ঘূর্ণন গতি, অক্সিডেশন এবং স্ট্রেস। এখানেই আসে সিঙ্গেল ক্রিস্টাল প্রযুক্তির গুরুত্ব। সিঙ্গেল ক্রিস্টাল বা এসএক্স ব্লেড মানে একটি মাত্র ফটিক কাঠামোতে তৈরি ব্লেড। এতে গ্রেন বাউন্ডারি থাকে না, ফলে উচ্চ তাপমাত্রা, ক্রিপিং বা ফাটল কম হয়। বিশ্বে খুব অল্প কয়েকটি দেশ এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করেছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন। ভারত এতদিন ডিএমডি-4 নামে একটি উন্নত অ্যালয় ব্যবহার করছিল, যা ভালো হলেও সিঙ্গেল ক্রিস্টাল এর বিকল্প নয়। ডিআরডিওর ডিএমআরআই ইতিমধ্যে এসএক্স ব্লেড নিয়ে গবেষণার উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এবার সেটিকে ১২০ নিউটন ইঞ্জিনে ব্যবহার করার লক্ষ্য নেওয়া হয়েছে। এটা শুধু একটি উপাদান নয়, এটা ইঞ্জিন প্রযুক্তির মুকুটমণি। স্যাফরন বিশ্বের অন্যতম সেরা আরও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান। রাফাল জেটের ইঞ্জিন M88 তৈরি করেছে এই কোম্পানি। ভারত ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে গভীর হয়েছে। রাফাল চুক্তির পর এই ইঞ্জিন পার্টনারশিপ আরও কৌশলগত গুরুত্ব বহন করছে। এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ: ভারত শুধু ইঞ্জিন কিনতে চায় না, প্রযুক্তি শিখতে চায়। জিওপলিটিক্যাল ব্যালেন্স বজায় রাখতে চায় ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে ভারত বিকল্প খুঁজছে। আমেরিকার সঙ্গে GEF414 চুক্তি হয়েছে, কিন্তু এমকার জন্য আরও শক্তিশালী ইঞ্জিন দরকার। ফ্রান্স এখানে বিশ্বস্ত এবং স্বাধীন পার্টনার হিসেবে উঠে আসছে। ভারত বর্তমানে ৩টি ফ্রান্সের চ্যালেঞ্জের মুখে। চীন J-20 স্টেলথ ফাইটার জেট প্রচুর পরিমাণে নির্মাণও করেছে এবং ভারতীয় বর্ডারে মোতায়েনও করেছে। পাকিস্তান চীনা সহায়তায় আধুনিকীকরণ করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তি ভারসাম্য বজায় রাখতে গেলে ভারতকেও এগিয়ে যেতে হবে। চায়না ইতিমধ্যে J-20 দিয়ে স্টেলথ সক্ষমতা বাড়িয়েছে। ভারতের যদি এমকা দ্রুত কার্যকর করতে হয়, তাহলে নিজস্ব ইঞ্জিন অপরিহার্য, কারণ যুদ্ধের সময় বিদেশি নিষেধাজ্ঞা বড় ঝুঁকি। সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড মানে দীর্ঘমেয়াদী অপারেশন, কম রক্ষণাবেক্ষণ এবং বেশি সার্ভিস লাইফ এবং কম ইম্পোর্ট নির্ভরতা। এটা মেক ইন ইন্ডিয়া থেকে ডেজিং ইন্ডিয়া পর্যায়ে উত্তরণ। যদি ভারত সফলভাবে এসএক্স ব্লেড এবং ১২০ নিউটন ইঞ্জিন তৈরি করতে পারে, তাহলে ভারত বিশ্বের হাতে গোনা ইঞ্জিন নির্মাতা দেশের তালিকায় ঢুকে যাবে। ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা তৈরি হবে। এমকা প্রকল্পের কস্ট এবং টাইমলাইন নিয়ন্ত্রণ থাকবে। প্রযুক্তিগত সার্বভৌমত্ব বাড়বে। এটা শুধু একটি ফাইটার জেট নয়, এটা ভারতের মেটালার্জি, ম্যাটেরিয়াল সায়েন্স এবং প্রতিরক্ষা শিল্পের পরিপক্কতার প্রতীক। সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড শুনতে ছোট প্রযুক্তি মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ভবিষ্যতের আকাশ যুদ্ধের ভিত্তি। ডিআরডিও এবং স্যাফরন পার্টনারশিপ সফল হলে এমকা শুধু একটি জেট হবে না, এটি হবে ভারতের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক। প্রশ্ন হলো, ভারত কি সময় মতো এই প্রযুক্তি আয়ত্ত করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।